আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাওয়ারনেস এট ক্যাম্পেইন। এই জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবো। তো আমরা চলে গেলাম ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা প্রথমে আমাদের ফেসবুকটা লগ ইন করে নেব। ফেসবুকটা লগ ইন করার পর এখানে সি মোর অপশনে ক্লিক করলে আমরা এই যে এখানে দেখতে পারবো অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি চলে যাব অ্যাডস ম্যানেজারের একদম ভিতরে। এই যে দেখুন আমরা চলে আসছি অ্যাডস ম্যানেজারের একদম ভিতরে প্রবেশ করেছি। আমরা চাইলে অন্যভাবেও আসতে পারি। আমরা প্রথমে আমাদের ফেসবুকটা একটা ব্রাউজারে লগ ইন করে নেবো একটা ট্যাবে। এই যে পাশে আরেকটা ট্যাব খুলে আমরা যদি এখানে সার্চ করি ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই যে চলে আসছে এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এটাতে যদি আমরা ক্লিক করি তারপর গো টু অ্যাডস ম্যানেজার, বিভিন্ন উপায়ে আসা যায়। আমরা চাইলে যে কোনো ভাবে আসতে পারি, যেটা আমাদের কাছে ইজি হয় আমরা সেভাবেই আসবো ক্যাম্পে। এই দেখুন সেই জায়গাতে আমরা চলে আসছি। তবে আমরা প্রথমে কিন্তু যে কোনো একটা ট্যাবে আমাদের ফেসবুকটা আগে লগ ইন করে নেব। লগ ইন করে আমরা চাইলে ফেসবুক থেকেও আসতে পারবো, ফেসবুক অ্যাডস ম্যানেজার, অথবা পাশের ট্যাবে আমরা অ্যাডস ম্যানেজার লিখেও আসতে পারি। তো আমরা প্রথমে চলে যাব, এখানে আমার একটা ক্যাম্পেইন আছে, আমরা এটা ডিলিট করে দেবো। এখানে টিক মার্ক দিয়ে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এখন আমরা এই ক্রিয়েট প্লাস বাটনে একটা ক্লিক করব। ক্রিয়েট প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস একটা ক্লিক করব, তারপর কন্টিনিউ। তারপর আমরা চলে আসলাম ভিতরে। এখানে দেখুন তিনটা ধাপ আছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। সেম এই তিনটা জিনিস এখানেও আছে দেখুন। অর্থাৎ এই তিনটা ধাপ কমপ্লিট করলে আমাদের একটা ক্যাম্পেইন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চলুন প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন নেম, অর্থাৎ আমাদেরকে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে। ঠিক আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী বা যার কাজ করবেন সেই বায়ারের নাম, বা আপনার নিজের জন্য যদি হয় তাহলে নিজের নাম, এখানে আপনার নামটা দিয়ে দেবেন। ধরুন আমি নাম দিলাম নিউ ইয়ার ক্যাম্পেইন 1। তারপরে এখানে আছে ক্যাম্পেইন ডিটেলস, এটা ব্যাংক অপশন থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ কি, ওই যে অ্যাওয়ারনেস আমরা যেটা, মানে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ কি, আমরা অ্যাওয়ারনেস দেব। আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখবো। তারপর শো মোর অপশন যদি আমরা ক্লিক করি, পাশে দেখুন এডিট লেখা আছে, এডিটে যদি আমরা ক্লিক করি, তারপর এটাতে যদি একটা টিক মার্ক তুলে দিই তাহলে এখানে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা আসলে কি? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট হলো, ধরুন আপনি $200 একটা অ্যাড রান করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে $100 খরচ হওয়ার পরে বা $20 বা $50, যদিও $100 কম দেওয়া যায় না, তো মিনিমাম $100 দিতে হয়। আপনি $100 সেট করে দিয়ে দেন স্পেন্ডিং লিমিট, তাহলে $100 খরচ হওয়ার পর আপনার অ্যাডের রেজাল্টটা কিরকম ফেসবুক আপনাকে তা জানাবে। ঠিক আছে, আপনি চাইলে এটা সেট করে দিতে পারেন। তো যাই হোক আমরা একটা সেট করবো না। তারপর অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট, এটা আমরা পরে দেখবো। এবি টেস্ট, এটা স্কিপ, এটা এবি টেস্ট। এবি টেস্ট সংক্ষেপে বলে রাখি, এবি টেস্ট হলো মিনিমাম আপনার দুইটা অ্যাপ থাকতে হবে, মিনিমাম দুইটা, বেশিও হতে পারে। দুইটা অ্যাড ধরুন, একটা অ্যাডের নাম এ, একটা অ্যাডের নাম বি। দুইটা অ্যাড যদি থাকে, আপনি দুইটা অ্যাডের মধ্যে আপনি কোন একটা আপনার ভালো রেজাল্ট দিয়েছে এইটা যেটা টেস্ট করা হয় এটাকে এবি টেস্ট বলি। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা দেখার দরকার নেই, এটা আমাদের বেশি একটা প্রয়োজন হবে না। আহ, তারপর আমরা এখানে সরাসরি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন বলতেছে অ্যাড সেট নেম, আমাদেরকে একটা নাম দিতে বলছে অ্যাড সেট নেম। মানে অ্যাড সেট, একটা অ্যাড সেটটা আসলে কি, অ্যাড সেটটা হলো এই যে আমরা মনে করেন এই
যা যা কাজ করব, এই এড সেটের ভিতরে যা যা কাজ করব, এই দ্বিতীয় অপশনে এসে আমরা যা যা কাজ করব, এই পুরোটা কাজকে একটা এড সেট বলে। তো আমরা এড সেলের একটা নাম দিয়ে দিই। ধরুন আমরা এড সেটের একটা নাম দিলাম, এটাও ধরুন এড সেট এড 1 দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে পারফরম্যান্স গোল। তো পারফরম্যান্স গোল কি, এখানে ড্রপ ডাউন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিস্ট। কি চান আপনি? কি বেশি বেশি রিচ চান, নাকি আপনি বেশি বেশি ইমপ্রেশন চান? তো আমরা ধরে দিলাম ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, আমার একটা বেশি বেশি মানুষের কাছে মানুষ দেখুক। আহ, অথবা আপনি চাইলে যদি এটা সিলেক্ট করে দেন তাহলে মানে এই এটা হচ্ছে আপনার আপনার একটা বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশন হবে। ইমপ্রেশন, ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে ধরুন আপনার আমরা যখন মোবাইল স্ক্রলিং করি তখন আমাদের সামনে দিয়ে যা আসা যাওয়া করে, আমরা দেখি বা না দেখি, আহ, সেটা হচ্ছে ইমপ্রেশন। আমরা যখন দেখি তখন সেটা হচ্ছে রিচ। তো আমরা ধরুন আমরা রিচ যদি দেই, রিচ দিলাম, পারফরমেন্স গুলো আমরা রিচ দিলাম যে আমরা চাই আমাদের একটা মানুষ বেশি বেশি দেখুক। তারপরে এখানে একটা পেজ সিলেক্ট করে দিতে বলছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে কোনো একটা পেজ ছিল, আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বলতেছে কস্ট পার রেজাল্ট গোল। আপনার এখানে প্রতিটা নিচে কত টাকা দিবেন সেটা বলতেছে আর কি। তো আমরা এটা দেবো না, এটা অপশনাল, এটা আমরা দেবো না। ভ্যালু রুলস এটার দরকার নেই। এইখানে দেখুন শো মোর অপশন, এখানে যদি আমরা ক্লিক করি এখানে বলতেছে ফ্রিকোয়েন্সি ক্যাপ। ফ্রিকোয়েন্সি ক্যাপটা আসলে কি? ফ্রিকোয়েন্সি ক্যাপটা হচ্ছে আপনি যে আপনার অ্যাডটা মানুষকে দেখাতে চাচ্ছেন, একটা কতবার দেখাতে চাচ্ছেন, একজন মানুষকে কয়বার দেখাবেন। দেখুন এখানে ডিফল্ট ভাবে 7 ডেজ মানে 7 দিনে একবার। 7 দিনে একবার ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন আপনি কয়বার দেখাতে চাচ্ছেন? ধরুন আমি দিলাম না, আমি 7 দিনে না, আমি প্রতিদিন, প্রতিদিন একবার, অথবা ধরুন আমি দিনে 2 বার, প্রতিদিন 2 বার করে আমি আমার একটা মানুষকে দেখাতে চাই। তারপর আমরা এখানে আছি ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। অর্থাৎ ফেসবুক বলতেছে বাবা তুমি যা এখানে সেট করছো সেভাবেই আমরা কাজ করব, স্ট্যান্ডার্ড থাকবে, তোমার সেট করা অনুযায়ী থাকবে। এই ডাইনামিক ক্রিয়েটিভ, ডাইনামিক ক্রিয়েটিভ কি, আমরা যদি এটা অন করে দেই কন্টিনিউ, তাহলে হবে কি আমাদের যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়, ছোটখাটো কোনো ভুল ত্রুটি হয়, তাহলে ফেসবুক নিজে থেকে ঠিক করে দেবে। বাজেট এন্ড শিডিউল, বাজেট এন্ড শিডিউল। বাজেটের শিডিউলে এখানে ড্রপ ডাউন বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে ডিফল্ট ভাবে ডেইলি বাজেট দেওয়া আছে, আর একটা আছে লাইফ টাইম বাজেট। আমরা কি দেবো? ডেইলি বাজেট কি, লাইফ টাইম বাজেট কি? ডেইলি বাজেট হচ্ছে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিন দিবেন, আর লাইফ টাইম বাজেট হলে আপনি একটা টাকা নির্ধারণ করে দিয়ে দিবেন, যে ধরুন আপনি 100 ডলার একটা অ্যাড রান করবেন, তো আপনি ধরুন আমি লাইফ টাইম বাজেট দিলাম। লাইফ টাইম বাজেট এখানে ডিফল্ট ভাবে $350 দেওয়া আছে, আমি ধরুন দিলাম $100। 100 ডলার, আমি $100 সেট করে দিলাম লাইফ টাইম বাজেট। তো আপনার এই অ্যাডটা কবে থেকে শুরু হবে? এখানে যেহেতু আজকে ডিসেম্বরের 11 তারিখ, এই জন্য ডিফল্ট ভাবে এই তারিখে ধরুন আমি আজকে থেকে রেলটা শুরু হবে 3টা 18 AM আছে। তো আমরা ধরেন না, আমরা দেব সকাল সকাল 9টা থেকে একটা শুরু হবে, সকাল 9টা থেকে। ইনডেট, ইনডেট আপনার একটা ডিসেম্বরের 11 তারিখ সকাল 9টা থেকে শুরু হবে, কয়টা পর্যন্ত চলবে? আমরা যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি তাহলে এখানে 14 দিন, 30 দিন, 60 দিন, অথবা কাস্টম যদি সিলেক্ট করে আমরা এখানে ডেটটা ফিক্সড করে দিই। হুম, ধরুন আমরা দিলাম ডিসেম্বরের 11 তারিখ থেকে ধরুন আমরা দিলাম 21 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ মোটামুটি 10 দিনের মতো চলবে। 10 দিন কয়টা পর্যন্ত চলবে? আমরা ধরুন দিলাম এখানে 12টা পর্যন্ত চলবে, 12টা পর্যন্ত চলবে। ঠিক আছে? তারপর এখানে এড সেট শিডিউল, এড সেট শিডিউল, এখানে যদি আমরা টিক মার্ক তুলে দিই তাহলে আমরা আমাদের এডটাকে একটা শিডিউল করে দেব। এটা কিন্তু আমরা এই যে এখানে দেখুন আমরা লাইফ টাইম বাজেট দেওয়ার কারণে আমরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছি, আমরা চাইলে এই এই শিডিউলটা, এডের শিডিউলটা করে দিতে পারি। ঠিক আছে? এই শিডিউলটা কি? এই শিডিউলটা হচ্ছে আপনি এখানে যেখানে যেখানে মার্ক করে দিবেন ঠিক ওই টাইমে আপনার অ্যাডটা চলবে, যেখানে মার্ক করবেন না ওই টাইমে অ্যাডটা চলবে না। যেমন ধরুন
আপনি এখানে ধরুন ফ্রাইডে আছে, ফ্রাইডেতে ধরুন আপনি আপনার একটা এই যে সকাল ৯টা, তো এখানে সকাল ৯টা থেকে আপনার একটা চলবে একদম মনে করেন আপনার ১২টা পর্যন্ত চলবে আপনার একটা, সরি বারবার ছেড়ে দিচ্ছে, সকাল ৯টা থেকে সকাল ৯টা থেকে ১২টা। তারপর আমি চাচ্ছি ১টা, ২টা, এই যে দেখুন এখানে একটু ব্লার করে রাখা, এখানে কিন্তু এই যে আরো ঘর আছে, এটা ১২টার পরে ১টার ঘর, এটা ২টার ঘর, এখানে আবার ৩টা। তাহলে ধরুন আমি ১টা, ২টা যেহেতু শুক্রবারের জুমার নামাজের টাইম থাকে, এই টাইমে আমার একটা আমি অফ রাখবো। তবে আমি চাচ্ছি ৩টা থেকে আবার শুরু করবো। তাহলে ৩টা থেকে একদম ধরুন রাত্রে ৯টা পর্যন্ত। অথবা আমি চাইলে রাতে আমি চাচ্ছি যে রাত্রে ৯টা পর্যন্ত। তারপর ৯টা থেকে ধরুন আমি চাচ্ছি ৯টা, ১০টা, ১১টা, ৯টা, ১০টা, ১১টা পর্যন্ত। এখানে ৯টা, ১০টা, ১১টা পর্যন্ত চলবে। অথবা না আমি চাচ্ছি না আমার এটা ১২টা পর্যন্ত চলবে, তাই না? আমি এরকম ১২টা সিলেক্ট করে দিতে পারি। অথবা আমি চাইলে অল ডে করে দিতে পারি। আমার ইচ্ছা। ঠিক আছে? আপনি আপনার মন মতো করে এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এসে দেখতেছি আমরা অডিয়েন্স কন্ট্রোলস আমরা এখানে কোনো হাত দেবো না, এখানে হাত না দিয়ে আমরা নিচে চলে আসবো, ঠিক আছে? নিচে এইখানে দেখুন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আমরা এই যে অডিয়েন্স কন্ট্রোলস, এটার নিচে এসে একদম সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো, তারপর ইউজ অরিজিনাল অডিয়েন্স এটাতে ক্লিক করে দেবো। তারপরে দেখুন আমাদের অডিয়েন্সটা নতুন করে চলে আসছে। এখানে আমরা ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এখানে আমরা নতুন অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি। এই ক্রিয়েট নিউ এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে কাস্টম অডিয়েন্স লুকে লাইক এই যে অডিয়েন্স সেট করতে পারবো। এটা আমরা আহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা অন্য কোনো নতুন একটা ভিডিওতে দেখে নেব। আহ, আচ্ছা, তারপরে এখানে দেখুন লোকেশন, এই এডিট বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া আছে। তো ধরুন আমরা বাংলাদেশে একটা রান করবো না, আমরা ধরুন ইনক্লুড এই ড্রপ ডাউন বোর্ডে ইনক্লুড কি মানে আমরা যোগ করা, ইনক্লুড মানে অ্যাড করা আর কি, এক্সক্লুড মানে বাদ দেওয়া। ধরুন আমরা বাংলাদেশে একটা রান করবো না, আমরা অন্য কোথাও, তাহলে আমরা ইনক্লুড দিব, ইনক্লুড দিয়ে এইখানে সার্চ করে ধরুন আমরা লিখলাম ইউনাইটেড কিংডমে আমরা চালাবো, বাংলাদেশে চালাবো না, তাহলে আমরা এই বাংলাদেশটা কাট করে দিলাম। ঠিক আছে? আমরা ইউনাইটেড কিংডমে একটা চালাবো। তারপর এখানে দেখুন এইজ, আপনারা একটা যে চালাবেন, আপনি কোন বয়সের মানুষের কাছে আপনার একটা চালাতে চাচ্ছেন। আমরা যদি এই এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে 18 থেকে 65 ডিফল্ট ভাবে দেয়া আছে। আপনি এটা নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমরা যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ধরুন আমি দিলাম আমার একটা যারা দেখবে তাদের বয়স হবে 20 বছর থেকে শুরু হবে, তাদের বয়স 20 বছর থেকে শুরু হবে, এবং 20 বছর থেকে একদম আমরা এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করলে ধরুন আমি দিলাম একদম 58 বছর পর্যন্ত। অর্থাৎ আমার একটা আমি 20 বছর বয়সী লোক থেকে শুরু করে 58 বছর বয়সী লোক থেকে আমি আমার একটা দেখাতে চাই। তারপর এখানে আছে জেন্ডার, জেন্ডারে আমরা এডিট বাটনে যদি ক্লিক করি, এখানে অল দেয়া আছে, মেন, ওমেন। আমি কি শুধু পুরুষকে দেখাতে চাই, তাহলে এটা সিলেক্ট করে দেবো। আর যদি আমি মহিলা দেখাতে চাই, তাহলে উমেন সিলেক্ট করে দেবো। তো ধরুন আমি শুধু পুরুষদেরকে দেখাবো, তো আমি মেল সিলেক্ট করে দিলাম। আপনার অ্যাড অনুযায়ী বা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি কাকে দেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। এখানে হচ্ছে ডিটেইল টার্গেটিং, এখানে এডিট বাটনে যদি আমরা একটা ক্লিক করি, ডিটেইল টার্গেটিং কি, এই ব্রাউজে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, অর্থাৎ আপনার একটা দেখাবেন, যাদেরকে দেখাবেন তাদের তাদের ডেমোগ্রাফিক্স অবস্থা কি, তাদের ইন্টারেস্ট কি, তাদের বিহেভিয়ার কি, এগুলো আপনারা খুঁজে খুঁজে, তাদের এডুকেশনাল অবস্থা কি, ফিনান্সিয়াল অবস্থা কি, লাইফ ইভেন্টস কি, তাদের কি প্যারেন্টস আছে, তারা কি রিলেশনশিপে আছে, তারা কি কাজ করে, ইন্টারেস্ট যদি ক্লিক করেন তারা কি বিজনেস এবং ইন্ডাস্ট্রি, মানে এরকম আপনি যে দেখে দেখে এগুলো সিলেক্ট করে দিবেন, আপনার অ্যাড এর ধরন অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর আমরা চলে আসছি এখানে ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজ আমরা ক্লিক করে দিই, তাহলে ধরুন আপনার একটা কোন মানে যেহেতু আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি, আমরা দেব ইংলিশ, এন, ইউনাইটেড কিংডম, এই যে ইংলিশ ইউকে সেট করে দিলাম। তারপর এই যে রান এ বি টেস্ট, এটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখে নেব এ বি টেস্ট কি। সেই ভিডিও আমরা চাইলে অডিয়েন্সটা সেভ করতে পারি, আমি সেভ করব না। প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে আসার পর আমরা নিচে যদি এখানে শো মোর অপশনে ক্লিক করি, শো মোর অপশনে ক্লিক করার পর এখানে এই যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এই পাশে এডিট বাটনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে হবে কি, তাহলে এই যে দেখুন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট রিকমেন্ডেড। বাট আমরা সবসময় ফেসবুকের রিকমেন্ডেড নেব না, আমরা ম্যানুয়াল ভাবে করবো, ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্ট একটা ক্লিক করে দিলাম। তারপর আমরা যদি এখানে এখানে দেখুন ডিভাইস, আপনি যে অ্যাপটা চালাবেন আপনার অ্যাপটা কোন কোন ডিভাইসে চালাবেন, এখানে এডিট বাটনে যদি আমরা ক্লিক করি, ড্রপ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল, ডেস্কটপ, আপনার অ্যাপটা কি মোবাইলে, মোবাইল যারা মোবাইল ব্যবহার করে তারাও দেখবে, যারা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে তারাও দেখবে, নাকি শুধু ধরুন আমি দিলাম শুধু মোবাইল যারা ব্যবহার করে তারাই শুধুমাত্র আমার অ্যাপটা দেখবে। আমি এটা ঠিক চিহ্নটা তুলে দিলাম, দুঃখিত আমার মাউসটা সমস্যা করতেছে। যাই হোক এই যে মোবাইলটা দিয়ে দিলাম। এখন ডিভাইস সেট করলাম, আমার ইয়েটা শুধু মোবাইলে দেখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, আপনি কোন প্ল্যাটফর্মে আপনার এটা দেখা যাচ্ছে, এখানে ডিফল্ট ভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক দেওয়া আছে। ধরুন আমি চাচ্ছি যে আমার এটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখবে এখন, অথবা শুধু ফেসবুকে দেখবে, তাহলে আমি ইনস্টাগ্রামটা তুলে নিলাম, ঠিক আছে। তারপর এখানে আছে এই যে দেখুন ফেসবুকে কোন কোন জায়গায় আমার একটা দেখাবে, এগুলো দেখাচ্ছে ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক ফিড, এগুলো কিন্তু ভুলেও উঠাবেন না, এগুলো উঠালে আপনার একটা বন্ধ হয়ে যাবে। ফেসবুক মার্কেট প্লেস, ধরুন আমি ফেসবুক মার্কেট প্লেসে আমার একটা দেখাবে না, এটা ঠিক ছিল, আমি তুলে দিলাম। হুম, তারপর আচ্ছা, ঠিক আছে, তো আমরা চলে আসছি নিচে, চলে আসি এখানে শো মোর অপশন, এখানে একটু ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে হবে কি, এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে আবার ডিভাইস অপশন আসছে, এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি অল মোবাইল ডিভাইস, মানে আপনি কি সব ধরনের মোবাইলে দেখতে চান, না শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, শুধু অ্যান্ড্রয়েড মোবাইলে দেখতে চান, নাকি আইওএস ডিভাইস অনলি, নাকি ফিচার ফোনস অনলি। তো আমরা ধরুন শুধু অ্যান্ড্রয়েড মোবাইলে দেখাবো, আমরা এটা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। সরি, এটা বারবার ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই। যদি এরকম হয় আপনাদের, তাহলে আপনারা আবার নতুন করে যাবেন। আমাদের ফেসবুকটা কাটা পড়ে গেছে, ইনস্টাগ্রামটা তুলে দিলাম আমরা, ফেসবুকটা থাকবে। আমরা ছিলাম হচ্ছে ডিভাইসে, আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি সিলেক্ট করে দিলাম। তারপর বলতেছে ইনক্লুড ডিভাইস, অর্থাৎ আপনি যদি আরো কোনো ডিভাইস অ্যাড করতে চান তাহলে এখানে ইনক্লুড করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন অল, অ্যান্ড্রয়েড ট্যাবলেটস অল, ধরুন আমি শুধু স্মার্টফোনে দেবো, তাহলে এটা কেটে দেবো, ঠিক আছে। তারপর এখানে চাইলে আমরা সার্চ করে আনতে পারবো। এটা আমরা পরবর্তী কোনো একটাতে দেখে নেব, এটা আমাদের বেশি একটা প্রয়োজন হবে না। তারপর দেখুন অনলি কানেক্টেড টু ওয়াইফাই, এটা কিন্তু অন করে দিবেন না ভুলেও, এটা অন করে দিলে হবে কি, আপনার একটা শুধু ওয়াইফাই ব্যবহার যারা করে তারা শুধু আপনার একটা দেখবে, ডাটা কানেকশনে যারা আছে তারা আপনার এটা দেখতে পারবে না, এই জন্য আমরা এটা স্কিপ করলাম। এখানে দেখুন স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড, তো এটা কি, এটা হচ্ছে আপনার এখানে যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, যে এটা যদি টিক মার্ক করে দিই, এক্সক্লুসিভ এডস ইন এড সেট অনলি ইন দ্য স্ট্রিম, এটা হচ্ছে মানে আপনার একটা কি স্কিপ হবে নাকি স্কিপ হবে না, যদি আপনি এটা তুলে দেন তাহলে আপনার একটা স্কিপ করতে পারবেন না। তো যাই হোক আমরা এটা টিক চিহ্নটা দিলে আমরা চাই আমাদের একটা মানুষ যদি তাদের পছন্দ না হয় স্কিপ করে দেখবে। তারপর আমরা চলে যাবো
নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই দেখুন আমরা চলে এসেছি শেষের ধাপে। পপ আপ মেসেজ আসবে, আমরা সিলেক্ট করে দেব। এই দেখুন আমরা ছিলাম প্রথমে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়েছি, ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপর আমরা একটা অ্যাড সেট, এখানে একটা অ্যাড সেট তৈরি করেছি, ঠিক আছে। অ্যাড সেট বলতে আমরা কোন লোকেশনে দেখাবো, কোন বয়সী মানুষকে দেখাবো, তাদের পছন্দ কি, তাদের উম, তারা ছেলে হবে নাকি মেয়ে হবে, কোন দেশে দেখাবো, হ্যাঁ, তারপর কোন প্ল্যাটফর্মে দেখাবো, এই সবগুলো মিলে হচ্ছে একটা অ্যাড সেট। আর এই 3 নাম্বার আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে একটা অ্যাড নেম, বলতেছে আপনার হচ্ছে একটা অ্যাড সেট তৈরি করলেন, একটা ক্যাম্পেইন তৈরি করলেন। এখন আপনি এই যে আপনার অ্যাডটা যে তৈরি করবেন এই অ্যাডের একটা নাম দিন। ধরুন আমরা একটা নাম দিলাম, ধরুন ABC দিলাম, ঠিক আছে। তো বলতেছে এখানে পার্টনারশিপ এড, এটার দরকার নেই, এটা আমরা পরে দেখবো। ফেসবুক পেজ, এখানে আমরা যেহেতু আগে ফেসবুক পেজ আমরা সিলেক্ট করে দিয়েছি, এখানে দেওয়ার দরকার নেই। অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট না, আমরা ইনস্টাগ্রামটা যেহেতু আমরা অ্যাড চালাবো না, আমরা এটা অ্যাড করবো না। এখানে বলতেছে অ্যাড সেটআপ, মানে আপনি যে অ্যাডটা দেখাবেন সেটা কি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, সিঙ্গেল ইমেজের মাধ্যমে দেখাবেন অথবা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে দেখাবেন নাকি ক্যারাসল। তো ধরুন আমরা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিওর মধ্যে দেখাবো, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, এটা এখন দরকার পড়বে না, এটা টিক চিহ্ন থাকলেও অসুবিধা নাই, উঠিয়ে দিলেও অসুবিধা নাই। তারপরে এখানে অ্যাড ক্রিয়েটিভ, মানে আমাদের অ্যাডটা ক্রিয়েট করতে বলতেছে। সিলেক্ট ইমেজ, সিলেক্ট ভিডিও, ক্রিয়েট ভিডিও। অর্থাৎ আপনার যদি আগে থেকে আপনি যদি ইমেজ দ্বারা আপনার অ্যাডটা চালাতে চান, আগে থেকেই যদি আপনার ইমেজটা রেডি করা থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই সিলেক্ট ইমেজ যদি আমরা ক্লিক করি, ধরুন আমি এখান থেকে আমার কোনো একটা ছবি দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম 500 কন্টিনিউ, ঠিক আছে। এখানে যদি এডিট মিডিয়াতে ক্লিক করি, এটা দেখুন অরিজিনাল স্কোয়ার হরিজন্টাল, ধরুন আমরা স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়ার পরে এটা দেখুন অটোমেটিক স্কোয়ার হয়ে গেছে, আমরা সেভ করলাম। তারপর দেখুন এখানে ক্রিয়েটিভ প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট দেখুন প্রাইমারি টেক্সট, এখানে আপনি আপনার প্রাইমারি টেক্সট অর্থাৎ আপনার যে অ্যাডটা থাকবে এটার যে উপরে যে লেখাটা থাকবে সেটা কি লেখা থাকবে এখানে এটা লিখে দিতে বলছে। তো আমি ধরুন এখানে মাই চয়েস বৃহৎ সেকশন লেখা আছে, এটা থাকবে, আমি রেখে দেবো। এখানে হেডলাইন, আপনি কি কি হেডলাইন দিতে চান, হুম, আপনি এখানে যা দিতে চান তা দিতে পারেন, হুম। তো এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন, এড হেডলাইন, আপনি যদি একাধিক হেডলাইন এড করতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। ডেসক্রিপশন, আপনি ডেসক্রিপশন দিতে পারেন। আপনি আপনার এড এর ধরন অনুযায়ী আপনি কি লিখতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন মানুষকে বা কি বুঝাতে চাচ্ছেন আপনার এর বিষয়ে, সে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। আপনি এর একাধিক ডেসক্রিপশন লিখে দিবেন, এখানে অ্যাড করতে পারবেন। আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইটের লিংক এখানে দিতে পারেন। তারপর ডিসপ্লে লিংক, ডিসপ্লে লিংক হচ্ছে আপনি এমন একটা লিঙ্ক দিবেন যেই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাডটার মাধ্যমে আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে, সেটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। আপনাকে ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিবেন। তো মোবাইলের ড্রপডাউনে ক্লিক করলে এখানে ডিফল্ট ভাবে মোবাইল অ্যাপ দেওয়া আছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, আপনার অ্যাডটার মধ্যে একটা অ্যাকশন বাটন, মানে আপনি বাটন নেই, যেই বাটনের মাধ্যমে আপনি কি দিতে চাচ্ছেন, আপনি কি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তাহলে অর্ডার নাও, আপনি অথবা শপ নাও, অথবা সাইন আপ, সাবস্ক্রাইব, ওয়াচ মোর, লিসেন নাও। তো ধরুন আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, তো আমি দিলাম অর্ডার নাও, ঠিক আছে।
add another option, ইপিক টেস্টিং এটার দরকার নেই, ট্র্যাকিং এটার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা যদি এখন পাবলিশে ক্লিক করি আমাদের একটা পাবলিশ হয়ে যাবে, তো এই ছিল আজকে আমাদের অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই অন্যান্য অ্যাড গুলো দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।